নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো আমার পয়েনসেটিয়া গাছগুলো। এই যে ছোট সাইজের গাছগুলো আছে, এইগুলো এবছরই আমি নতুন কিনেছি। এইটা অরেঞ্জ কালার, আর এটা তো বোঝাই যাচ্ছে হালকা হলুদ রঙের, আর এটা ডিপ লাল। এইখানে এই যে ডালটা দেখা যাচ্ছে, ডালটা এটা অ্যাকচুয়ালি গাছ হয়ে গেছে। ছোট্ট যে গ্লাসগুলো হয়, যে প্লাস্টিকের গ্লাসগুলো, ইউজ অ্যান্ড থ্রো গ্লাসগুলো, তার মধ্যে আমি ছোট গাছ বসাই। তো আপনাদের দেখাই কিভাবে আমি গাছটা বসিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা আমার একটা গাছের ডাল ভেঙে গিয়েছিল। তো এই যে গ্লাসগুলো, এই গ্লাসগুলোই আমি ডালটা বসিয়েছিলাম। তো ডালটা লেগে গিয়েছিল, ডাল থেকে ইজিলি গ্রো হয়ে যায়। ডালটা লেগে গিয়েছিল, তো এরপরে যখন ডালটা পুরো রুটস বেরিয়ে গেল, আমি এই গ্লাসটার নিচের দিকটা কেটে দিয়েছিলাম। কেটে দিয়ে আমি আর একে ডিস্টার্ব করিনি, কারণ এই শীত চলে এসেছিলো, হালকা পাতায় রঙও ধরে গিয়েছিল। তাই কোনো রকম ডিস্টার্ব না করে শুধু নিচের দিকের অংশটা কেটে ফেলে দিয়ে আমি এটাকে আবার এর মধ্যে বসিয়ে দিয়েছি। মানে এখন যখন ইচ্ছা এটাকে আমি তুলেও নিতে পারি। দু সাইড দিয়ে ধরে এই যে অংশটা আছে, এগুলো তুলে ধরে প্রেসার দিয়ে আমি এটাকে গ্লাসটাকে তুলেও নিতে পারি, কারণ নিচের অংশটা কাটা আছে। অথবা এইভাবে থেকে গেলেও অসুবিধা নেই। তো এটাই বলতে চাইছি যে পয়েনসেটিয়া কিন্তু ডাল থেকে ইজিলি গ্রো করা যায়। আরও একটা করেছিলাম, এই যে দেখা যাচ্ছে, কিন্তু এটা মানে বুঝতেই পারছেন কতটুকু অংশটা ছিল, যার কারণে এটা হয়নি। আর এখানে এই যে গাছগুলো আছে, এটা আমার 3 বছরের পুরনো গাছ। খুব সুন্দর রং হয়েছে, দেখুন কত সুন্দর। এই জায়গাতেই থাকে, বা একে কোনো ছাওয়া, অন্ধকার জায়গায়, ছাওয়া জায়গায় রাখতে হয়নি, এই জায়গাতেই থাকে এবং সুন্দর পাতাগুলো লাল হয়ে এসছে দেখুন। আর এটা আমার গত বছরের গাছ, সাদা হচ্ছে, এও আমার গত বছরের গাছ। তো পয়েনসেটিয়া ডাল থেকে ইজিলি গ্রো করা যায়, কিন্তু এই যে আমি নতুন কিনে এনেছি গাছটা, নতুন কিনে আনার পর দেখুন এই গাছটার এই যে প্লাস্টিকের এই যে অংশটা আছে, এটা আমাকে বার করে দিতে হবে, না হলে গাছটা শিকড়গুলো যখন আরও বেশি মোটা হবে তখন অসুবিধা হবে। কিন্তু এখন আমি একে বার করিনি, কারণ এই সময়ে আমি যদি একে ডিস্টার্ব করি তাহলে এই পাতাগুলো সব ঝরিয়ে দেবে। গাছটা হয়তো বেঁচে যাবে, কিন্তু পাতাগুলো সব ঝরিয়ে দেবে। তাই এই 4টে গাছ আমি কিনেছি এবছর। তো এই 4টে গাছই আমি কিন্তু যেমন আছে, যেমন কিনে এনেছি সেইভাবেই আমি রেখে দিয়েছি। এদেরকে আমি বর্ষার সময় রিপোর্ট করব। আর বর্ষার সময় যদি আমি এদের ডাল কেটে এদেরকে প্রুনিং করে দিই, তাহলে আরও বেশি ঝাঁকড়া হবে গাছটা, আর নতুন অনেক গাছ তৈরিও করা যাবে। দেখুন আমার যে এই গাছটা কতটা বড় হয়েছে, দেখুন অনেকটা বড় হয়ে গেছে। একে আমি আবার যদি প্রুনিং করে দিই, যেমনি এদের ফুল শুকিয়ে যাবে, এই রঙিন পাতা ঝরে যাবে, মানে মোটামুটি মার্চ এপ্রিল করে, তখন আমি এদেরকে ছেড়ে দেবো। কিন্তু বর্ষার শুরুতে আমি এদেরকে প্রুনিং করে দেবো। প্রুনিং করে দিলে আরও বেশি ঝাঁকড়া হবে, এবং আমি যে ডালগুলো পাবো কেটে, সেই ডালগুলোতেও আমি নতুন গাছ তৈরি করতে পারবো। পয়েনসেটিয়া গাছ বাগানে থাকলে দেখুন জায়গাটাকে একবারে আলো করে রেখে দিয়েছে, যেন কেউ যেন আলো ছড়িয়ে দিয়েছে এমন লাগছে। এত সুন্দর লাগে, এর পাতাগুলি এত সুন্দর। এইগুলো কিন্তু এর ফুল নয়, এগুলো পাতা, কিন্তু ফুল হচ্ছে এই ছোটো ছোটো এই অংশগুলো। কিন্তু এদের ফুল এতই ছোট যে পতঙ্গকে আকৃষ্ট করার জন্য এরা নিজেদের পাতাকে রঙিন করে রাখে, যাতে বিভিন্ন যে পতঙ্গ আছে তারা আকৃষ্ট হয়ে পরাগ মিলনে সাহায্য করে। এবছর নতুন আমি একটা গাছ কিনেছি, ফায়ারবল। একেও আমি কিন্তু রিপোর্ট করিনি, ওইভাবেই রেখে দিয়েছি, যেমন কিনেছি সেইভাবেই রেখে দিয়েছি। তো এরও কিন্তু ডাল থেকে ইজিলি গ্রো হয়।
তো এর এখনও পাতা রঙিন হয়নি, জাস্ট হালকা রং আসা শুরু হয়েছে মনে হচ্ছে। পয়েন্টসেটিয়া আমি 3 বছর ধরে রাখছি, কিন্তু এই ফায়ারবল আমার বাগানে এবছরই নতুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।